একটা বিজনেস দাঁড় করাতে গেলে অবশ্যই আপনার রিপিট কাস্টমার লাগে। তো যেহেতু ওই রিপিট কাস্টমারের আশায় আমি কাপড়গুলো তৈরি করি, তো ইনশাল্লাহ আমার কাপড়গুলো নিয়ে 95% কাস্টমার কিন্তু হ্যাপি থাকে। হুম। তো চলে আসলাম আপনাদের মাঝে বিডি মার্ট থেকে। আমাদের সামনে উপস্থিত আছেন বিডি মার্টের ওনার মোহাম্মদ সারোয়ার হোসেন। তো ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্যের? এই তো ব্যবসা বাণিজ্য তো এখন ভালোই চলতেছে আপনাদের দোয়ায়, খুবই আলহামদুলিল্লাহ। আমাদের কাস্টমার স্যাটিসফাই, আমাদের প্রোডাক্ট নিয়ে সবসময় স্যাটিসফাই থাকে। আমরা চেষ্টা করি সবসময় ভালো প্রোডাক্ট কিছু দেওয়ার জন্য আপনাদের আচ্ছা জন্য। ভাই, তো আমি আপনাকে এখন কিছু কোয়েশ্চেন করতে চাই, এগুলার অ্যান্সার কি আপনি দিতে পারবেন? ইনশাল্লাহ চেষ্টা করবো, প্রশ্ন আচ্ছা উত্তর ভাই, দেওয়ার তাহলে জন্য চেষ্টা করবো। সবারই যে প্রথমে যে আকর্ষণটা থাকে একজনকে প্রশ্ন করার মাধ্যমে, যে তার ইনকাম কত। তো ভাই আপনি বিডি মার্ট হিসেবে আপনার ইনকাম কত, এটা তো সবাই জানতে চায়। ইনকাম, আসলে ইনকামের যে ব্যাপারটা, এটা কোনো বিজনেসম্যান নির্দিষ্ট একটা পরিমাপ করতে পারবে না যে তার ইনকাম কত। এটা মাসিক ইনকাম হোক, বাৎসরিক ইনকাম হোক, এবং সাপ্তাহিক ইনকাম, ইভেন ডে বাই ডে ইনকাম, এটারও কিন্তু নির্দিষ্ট কোনো একটা সীমারেখা নাই যে ইনকাম কত টাকা হইতেছে। তো বিজনেসের ক্ষেত্রে আপ এন্ড ডাউন, কোনো একদিন লসও হইতেছে, আবার কোনো একদিন কিছু টাকা না ইনকামও মানে হইতেছে। আপনার একটা হ্যাঁ, আছে না, যে মনে করেন মাসে আপনার এভারেজ আর কি একটা হিসাব তো থাকে, যে কিছু না টুকটাক হিসাব তো থাকে, যে পুরো যে, আশেপাশে। বুঝতে পারছি আপনি যে গড়ের ইনকামটা হ্যাঁ, বলছেন, যে গড় গড় ইনকাম ডে আর কি। ইনকামটা, আসলে এই গড় ইনকামটা হলো কি যে ইনভেস্টের উপর ডিপেন্ড করে, আপনি কেমন ইনভেস্ট করলেন, আপনার প্রসেসিং যে প্রোটোকলগুলো কিরকম, সবগুলো ডিপেন্ড করে আপনার ইনভেস্টের কত টাকা ইনভেস্ট করছেন সেটার উপর। তো আমার যেটা আলহামদুলিল্লাহ, আমি আপনার দোকানের যে খরচ, আমাদের টিম মেম্বারদের যে খরচ, তাদের কিছু টাকা দিয়ে ইনশাল্লাহ চলতে পারতেছি, এটাই আমার জন্য বেস্ট একটা আনসার এই প্রশ্নের উত্তর বলতে পারছেন তো। আচ্ছা, উত্তর বুঝতে দেওয়া পারছি। তাহলে যে আপনি বলতে চাইতেছেন না যে আপনার ইনকামটা কত আর কি, সরাসরি আসলে বুঝতে নিজের পারছি। যে 100% যে আমি একবারে নির্দিষ্ট যে ইনকাম, এটা আমি বলতে পারতে নিজেই বলতে পারি না, তাই আচ্ছা, আমি বলতে মানে হিসাব পারতেছি না। নাই কোনো, জাস্ট খাইতেছি। হিসাব তো আছে, মানে নির্দিষ্ট একটা যে একবার 100% আচ্ছা, বলতে পারবো এইরকম না আর কি। আছি আলহামদুলিল্লাহ, বুঝতে খুব ভালো। পারছি। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, কাপড় নিয়ে কি আপনার, মানে এই কাপড়গুলা নিয়ে কাস্টমার যারা আছে তারা কি খুশি আছেন? আপনার কি মনে হয় এতে, আপনার মতামত? যেহেতু আমি সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি, তো সেহেতু আমি প্রাইসগুলো এমন সিস্টেম করে রাখা হয় যে আমার কাস্টমারগুলো কিন্তু সেল করে, প্রোডাক্ট সেল করে যেন আমার কাছে আবার রিপিট আসে। একটা বিজনেস দাঁড় করাইতে গেলে রিপিট কাস্টমার, একটা কাস্টমার যখন দ্বিতীয়বার আমার দোকানে না আসে কেনার জন্য, তাহলে এই বিজনেসের কোনো মূল্য নাই, এই হ্যাঁ, বিজনেস এটা ঠিক। দাঁড়ানো যায় না। তো একটা বিজনেস দাঁড় করাতে গেলে অবশ্যই আপনার রিপিট কাস্টমার লাগে। তো যেহেতু ওই রিপিট কাস্টমারের আশায় আমি কাপড়গুলো তৈরি করি, তো ইনশাল্লাহ আমার কাপড়গুলো নিয়ে 95% কাস্টমার কিন্তু হ্যাপি থাকে। হুম। তো এইগুলা কিন্তু মেনটেন করে কিন্তু বিজনেসটা আগানো। আচ্ছা, ঠিক আছে। আর তৃতীয় প্রশ্ন হইলো, যে আপনি যে বর্তমানে যে কালামকারীগুলা সেল করতেছেন, এগুলার ম্যাক্সিমাম আমরা দেখতে পারতাম আগে যে বাজারে এগুলা 520 টাকা 550 টাকা মূল্য আছে। তো আপনি কিভাবে এত কম প্রাইসের মধ্যে এই কালামকারীগুলা সেল করতেছেন? ওই তো যে ফার্স্ট যে কোশ্চেন, সেকেন্ডে যে কোশ্চেনটা করছেন, ওইখান থেকে আমি বলতে চাই যে কমে দেওয়ার উদ্দেশ্যটাই এটাই হলো যে কাস্টমার নিয়ে আগে হ্যাপি হোক, কাস্টমার আমার কোয়ালিটি সম্পর্কে জানুক, কাস্টমার নিয়ে যখন তারা আমার কাছে আবার ফিরে আসবে তখনই আমি স্যাটিসফাই, আমি হ্যাপি, এখানে আমি আনন্দ পাই। আসলে নিজের জন্য কিছু করা না, অন্যদেরকে হ্যাঁ। কিভাবে আমি উঠাই দিতে পারি, অন্যরা কিভাবে আমার সাথে বিজনেস করে হ্যাপি থাকতে পারে, সেটাই কিন্তু আমার মূল লক্ষ্য। তো ভাই আপনি দেখলাম যে আপনার বেশিরভাগ ডেলিভারি আর কি ক্যাশ অন ডেলিভারি করেন, যেটা আর কি মনে করেন অনলাইন উদ্যোক্তাদের ক্ষেত্রে আর কি, যারা অনলাইন বিজনেস করে তারা ম্যাক্সিমামই যে এরকম দেয় না। তার কারণটা হলো যে অনেকেই চিন্তা করে যে মনে করেন যে ক্যাশ অন ডেলিভারি দিলে যদি কাস্টমার প্রোডাক্ট না নেয়। কিন্তু আপনি কিভাবে এটা দিতেছেন যে সব ক্যাশ অন ডেলিভারি, কোনো অগ্রিম নাই? 50,000 টাকার পার্সেল হোক, 1 লাখ টাকার পার্সেল হোক, এটা কোনো বড় ব্যাপার না যে আপনি সব ক্যাশ অন দিতেছেন, এটা কিভাবে সম্ভব? প্রথমত অনলাইনের বিষয়টা হলো যে একটা বিশ্বস্ততার অভাব। কাস্টমারকে আমি ফার্স্ট টাইম যখন বিজনেস করি, কোনো অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট ডেলিভারি করতাম না। তো তারপর দেখলাম যে সব কাস্টমারই একটা অজুহাত বা একটা এক্সকিউজ করে যে ভাই ওইখানে অ্যাডভান্স করছিলাম, টাকা মেরে দিয়েছে, পরের প্রোডাক্ট দেয়নি। এই কোশ্চেনটা প্রায় অনেকগুলো মানুষ আমাকে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলে। হুম। তো সেটা চিন্তা করে দেখলাম যে আমার কোয়ালিটি যেহেতু ভালো, কোয়ালিটির উপর একটা আস্থা আছে। হ্যাঁ, হুম। আমরা তো আমি যে দেখতে প্রোডাক্টটাই পারতেছি। তৈরি করি, যে কোয়ালিটির উপর একটা আস্থা আছে এবং তো ভাই আপনার কাপড়ের কোয়ালিটি তো আমরা দেখতেই পারতেছি, যে আমরা যারা কাপড় বিক্রেতা আছি তারা তো আমরা জানি যে মনে করেন কাপড়টা কিরকম, কোন কোয়ালিটিতে, মানে কত টাকার ভিতরে কত টাকার একটা মান আসতে পারে কাপড়ের। কিন্তু অনেক কাস্টমার চায় যে মনে করেন আমি 500 টাকার কাপড় দেওয়ার, এই 500 টাকা দিয়ে কাপড় কেনার পরে 1000 টাকার কাপড় পেয়ে যাবো। কাস্টমারের এরকম চিন্তাধারার উপর আপনার কি মতামত? যে অনেকে এটা আছে। বলতে গেলে দেখা গেল যে কাস্টমারের চাহিদা থাকবে, কাস্টমার চাহিদা থাকবে, ওরা চাচ্ছে যে 500 টাকা আমি 2000 টাকা দামের কাপড় পাইয়ে যাবো, এরকম একটা স্যাটিসফাই আমার আশা থাকে। তো
যেহেতু কারখানা থেকে প্রোডাক্ট দেয় সীমিত লাভ করে দেবে। এখন একটা কাস্টমার যদি বলে যে ভাই 300 টাকায় কি প্রোডাক্টটা দেওয়া যাবে, আমি যেহেতু কারখানা থেকে প্রোডাক্ট দেয়, আমি চেষ্টা করলে কিন্তু 300 টাকায় প্রোডাক্টটা দিতে পারি ওইভাবে হ্যাঁ। তৈরি করলে। হ্যাঁ, তো আমাদের কিন্তু সীমিত লাভ। আমরা যদি একটা প্রোডাক্ট তৈরি করি ওইখান থেকে 20 থেকে 30 টাকা 25 টাকা এরকম প্রফিট থাকলে কিন্তু আমরা প্রোডাক্টটা সেল করে দিই। ঠিক আছে, তো এখন ওই ওই হিসাবে আমরা একটা প্রোডাক্ট তৈরি করে তারপরে যখন বাজারজাত করি, বাজারজাত করার পরে তখন কাস্টমার জিজ্ঞেস করে এটার দাম কত, তখন আমরা 25 টাকা 30 টাকা প্রফিট রেখে দামটা বলা হয়। যখন কাস্টমার বার্গেনিং করে বলে ভাই 50 টাকা ডিফারেন্টের দামটা বলে, তখন থেকে লাভ থেকে মানে প্রফিট থেকে আর নিচে প্রাইসটা বলা হয়, তখন কিন্তু আমরা দেখা গেল কাস্টমারকে ওইভাবে কনভিন্স করতে পারি না। দেওয়ার পরেও কি আপনার কাপড় রিটার্ন আসে? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি দেওয়ার পরও রিটার্ন আসে। দেখা গেল আমরা একটা পার্সেল পাঠানোর পরে আমরা কিন্তু একটা বিশ্বস্ততার মানে কনফিডেন্ট নিয়ে পার্সেলটা কাস্টমারকে ডেলিভারি করি। তো কাস্টমার লোকেশন যাওয়ার আগ পর্যন্ত কাস্টমারের আমরা মানে পুরোটাই কাস্টমারকে ক্যাশ অন ডেলিভারি। এখন যদি কাস্টমার কি করে, ওই নেওয়ার পরে ফোন বন্ধ করে রাখছে, ফোন বন্ধ করেছে, ওই দিন একটা ইস্যু কি হলো যে কাস্টমার বলতেছে যে ভাই আমি 2 দিন পরে জানাবো 3 দিন পরে জানাবো, নিব কি নিব না। ডেলিভারি বয় ফোন দিয়ে বলতেছে ভাই আপনার কাস্টমার বলতেছে যে 2 দিন পরে জানাইবো, যে নিব কি নিব না। আমরা কিন্তু এদিকে পাঠিয়ে দিছি, স্টেট ফার্স্ট কুরিয়ারে কিন্তু হ্যাঁ, হ্যান্ড এরকম ডেলিভারি দিয়ে অনেকেরই দিছি হয়। অলরেডি। হ্যাঁ, তখন দেখা গেলো কাস্টমার ফোন বন্ধ করে রাখে অথবা বলতেছে যে আমি এখন লোকেশনে নাই, অন্য জায়গায় চলে আসছি। আচ্ছা আপনার মানে কি বিভিন্ন এরকম আচ্ছা অজুহাত। আপনার কি মাঝে মধ্যে মনে হয় না যে তাহলে ক্যাশ অন বাদ দিয়ে দিই, কাস্টমারের থেকে অন্তত 100-150 টাকা অ্যাডভান্স দিই, তাহলে কাস্টমার একটা আগ্রহ থাকবে হ্যাঁ, যে যখন আমি কিছু টাকা অ্যাডভান্স করছি, আমার কাপড় নেওয়ার মানে তারা থাকবে যে কাস্টমারের রাইডার কল দেওয়ার আগে আমি নিজে কল দিব রাইডারকে। রাইট, যখন একটা পার্সেল রিটার্ন আসে মানে বিনা কারণে, হুম। একটা যদি কাস্টমার আমার প্রোডাক্ট পছন্দ না করে রিটার্ন করে দেয়, এটা ভালো লাগে, এটার জন্য বেশি একটা গা জ্বলে না। হ্যাঁ, হুম। যখন ফোন বন্ধ করে রেখে দেয়, আমাকে ব্লক করে দেয়, কোনো একটা ইস্যু দেখা বন্ধ করে দেয়, যোগাযোগ বন্ধ করে দেয়, তখন মনে হয় একবার হতাশ হয়ে যায় যে মাঝে মাঝে বিজনেস সাইডে দিয়ে যায়, মাঠে যায় গরু চড়াই, এরকম একটা অনুভূতি তৈরি হয়। হ্যাঁ, তখন কিন্তু আসলে হতাশ হয়ে যায়। তো যখন আবার বিজনেসে অন্য কেউ একটা বড় অর্ডার করলো, তখন আবার নিজের একটা আগ্রহ ফিরে পাই, তখন হতাশ থেকে বন্ধ হয়। এরকম আর কি। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, এই পর্যন্তই আমাদের আর কি সবার চাওয়া পাওয়া ছিল কোশ্চেনের ভিতরে। এখন আপনার নিজের অনুভূতি থেকে কিছু বলতে চান? নিজের অনুভূতি থেকে বলতে হলো কখনো হাল ছাড়া যাবে না, নেভার গিভ আপ। নেভার গিভ আপ বলতে একটা সব জায়গায় লেখা হ্যাঁ। টেখা থাকে আর কি, বা অনেকে মোটিভেশনাল বলতে পারেন, যে কখনো হাল ছাড়া যাবে না। এই পর্যন্ত উস্টা খাইতেছি, আপ এন্ড ডাউন মানব জীবনে থাকবে। তো হাল ছাড়ি নাই যতক্ষণ পর্যন্ত না সাফল্যের মুখ দেখতেছি, ততক্ষণ হাল ছাড়া যাবে না, থাকবো ইনশাল্লাহ। আমার উদ্দেশ্য হলো যে আমি সবাইকে নিয়ে উঠবো, আমার কাস্টমারকে সাথে নিয়ে আমি উপরে উঠবো, এরকম আমার একটা উদ্দেশ্য কাজ করতেছে। তো ইনশাল্লাহ সেই লক্ষ্যেই প্রাইসগুলো কমাই দিতেছি। প্রাইস কমানোর কারণে কিন্তু দেখা গেল অন্যান্য যে কম্পিটিটর আছে বাজারের মধ্যে, প্রতিযোগীরা আছে, তারা কিন্তু আমার বকাঝকা করে যে হ্যাঁ এত কমে প্রাইসে সেল করে কেন, বাজার নষ্ট করে, এটা সেটা। আসলে উদ্দেশ্য সেটাই যে আগে আমি কাস্টমারকে স্যাটিসফাই করি, আমি একটা টিম তৈরি করি আমার সব কাস্টমারদের নিয়ে, এটাই আমার মূল উদ্দেশ্য। আচ্ছা, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিডি মার্ট থেকে।